গাইবান্ধা জেলার পলাশবাড়ির পৌর শহরে পানিতে ডুবে দুটি শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্ষার পানিতে কলাগাছের ভেলায় খেলতে গিয়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। গতকাল শনিবার বৈরিহরিণমারী গ্রামের পলাশবাড়ি এডুকেশনাল পার্কের পাশে অবস্থিত একটি পুকুর থেকে এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আবিদ হাসান বৈরিহরিণমারী গ্রামের শফিকুল ইসলামের সন্তান এবং লামিয়া লাবিব একই গ্রামের মজনু মিয়ার নাতি বলে জানা গেছে। সে ছোটবেলা থেকেই তার নানার বাড়িতেই লালিত পালিত হচ্ছিল। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এক নজরে শেষবারের মতো শিশু দুটিকে দেখার জন্য। খেলাতে খেলাতে ওখানে চলে গেছে দুই ছেলে একসাথে। কলার ভেঙে গাছ কেটে ওখানে ভুড়ো বানাইছে। বানিয়ে দুইজনে তো কেউই কথা জানে না। ওটার সময় খেলাতে গেছিল, খেলাতে যায় খোঁজাখুঁজি করার পর থেকে অনেকক্ষণ ধরে পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি চলছিল, বেশ সময় খোঁজাখুঁজি করতে করতে পাওয়া যায় না। এক সময় একটা দুটোর দিক দিয়ে খোঁজাখুঁজি করার পর তারপরে লাশ দুটো পাওয়া গেছে। ভাই ওরা হচ্ছে সকাল 10টা 11টার দিকে মনে করো ওরা নিখোঁজ, মানে আমরা মনে করছি খেলাতে গেছে। তো পরে বাড়ির আশেপাশে হাবিজাবি এগুলো খুঁজে দেখলাম যে পাইলাম না। একটা 12টা পর্যন্ত খোঁজার পরে দেখলাম যে কোনো জায়গায় নাই। তখন আমরা পুকুরে তল্লাশি করলাম। আচ্ছা, পুকুরে খোঁজার পরে তখন আমরা পুকুরে যাওয়া পাইছি। উচিত তার সন্তান দেখে দেখে আজকে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে যেন সবাই বাংলাদেশে প্রতি বছর 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়, যা প্রতিদিন গড়ে 40 জন শিশুর মৃত্যুর সমান। বিশেষ করে 1 থেকে 4 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকে এবং এই বয়সের শিশুদের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে ডুবে যাওয়া অন্যতম।